মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য, কুরবানির ইতিহাস ও আমাদের শিক্ষা, এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন যে ঈদুল আজহা এবং কুরবানির ঈদ আমাদের মাঝে এসেছে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আজ থেকে 4000 বছর পূর্বে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। স্মরণ করো সে সময় যখন তার রব তাকে বিভিন্ন কালিমাত দ্বারা পরীক্ষা করলেন এবং তার রব বললেন, নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে ইমাম বানাতে চাই, নেতা বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা মিন যুররিয়াতি, আমি শুধু একা হলেই চলবে না, আমার বংশধরের মধ্য থেকে এরকম লিডার, এরকম নেতা, যোগ্য লোক আমার বংশধরের মধ্য থেকেও চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যে সমাজের প্রত্যেকটি মানুষ ছিল মূর্তি পূজক, যারা আল্লাহকে বাদ দিয়ে বহুত্ববাদে বিশ্বাসী ছিল, ওই সমাজে আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষে তাওহীদের কথা বললেন। এক পর্যায়ে যখন তাওহীদ কাজ করতে বাধাগ্রস্ত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে আমি হিজরত করছি, সুতরাং তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন। এজন্য হিজরত করে তিনি ফিলিস্তিনের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাকে দাওয়াত দেওয়া হলো, চলো মেলায় চলো, আমরা সকলে গিয়ে মেলাতে গিয়ে এরকম ভাবে পূজা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অর্থাৎ আমি মেলায় যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। সবাই যখন মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মূর্তিগুলো ছিল সবগুলোকে তিনি ভেঙে ফেললেন। ভেঙে সবচেয়ে বড় যে মূর্তি, তার গলার ভিতরে কোরআনটা ঝুলিয়ে রাখলেন। এই পরীক্ষা, এখানে একটা পরীক্ষা হয়েছিল। মেলা থেকে আসার পর যখন এলাকার লোকেরা দেখলো তাদের সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছে, সমস্ত মূর্তি শেষ, তখন তারা বলল যে কাজটি কে করলো? তখন বললো যে এই কাজটা তো ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের বড়কে জিজ্ঞেস করো কে করেছে। তোমরা এমন জিনিসের পূজা করো, এমন জিনিসের ইবাদত করো যে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এমন জিনিসের পূজা তোমরা কেন করো? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুনকেও সেটা সব নিয়ন্ত্রিত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য সেটা সব নিয়ন্ত্রিত হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন। তার বয়স যখন 120 বছর বয়স, আর স্ত্রীর বয়স হলো 99 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা হলো তার একটা সন্তান, তার বিপদ আপদে
এবং নিঃসঙ্গতায় তার সন্তান যেন তাকে তার পাশে থাকে, এই জন্য প্রতিটি মানুষের জন্য সন্তানের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু দায়ী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই দিনী দাওয়াত, আমার এই দিনী ফরিজা, আমার এই দাওয়াত তাবলীগের কাজ করার জন্য আমার একটি সন্তান দরকার, যে আমার পরবর্তী কালে আমার এই দিনের দাওয়াত ইসলামের কাজ সে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি তাকে একটি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তান যখন হাজারি পা করে বড় হচ্ছিল, তার বয়স যখন 13 বছর হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে দেখালেন, ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রজনীতে যখন এই স্বপ্ন দেখলেন, সকালে উঠে উট কুরবানি করলেন, কিন্তু যখন উট কুরবানি হয়ে গেল, তার পরবর্তী রাত্রিতে আবার আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় আমার জন্য তুমি কুরবানি করো। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার উট কুরবানি করলেন। এভাবে তৃতীয় রজনীতে আবার আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ইব্রাহিম সবচেয়ে তোমার প্রিয় বস্তু, তোমার মাহবুব বস্তু আমি তোমাকে দিয়েছি, সেই বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি থাকলো না যে আমার জীবনের শেষ লগ্নে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সন্তান দান করেছেন, সেই সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় জবাই করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন যোগে এগুলো দেখছিলেন। আপনারা জানেন যে নবীদের স্বপ্ন এরা ওহী হয়ে থাকে, সুতরাং আমরা যদি কোনো স্বপ্ন দেখে আমাদের যে মহিলা যে অমুক মাজারে যে সিন্নি দাও, অমুক মাজারে বকরি দাও, এটা আমাদের জন্য করা যায় নেই, কিন্তু নবীরা যা দেখবে সেটা স্বপ্ন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং তোমার মতামত কি, তোমার অভিমত কি আমাকে জানাও। কথায় বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো ছোড়া ছোড়া। বাপ যেমন হয় সন্তানও তেমন হয়। এই জন্য তার সন্তান যদি জাহির চিত্তে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বাবা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আমি ধৈর্যশীল। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত ধৈর্য ধারণকারী আসবে তাদের আমি একজন। এখানে থেকে কিশোর ইসমাঈল আলাইহিস সালামের বুদ্ধিমত্তাও বোঝা যায় যে আমার বাপ হল পিতা, আমার পিতা হলেন নবী, সুতরাং আমার বাপকে, আমার পিতাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তার বাস্তবায়ন করা জরুরি। সুতরাং এখানে আমার চুচরা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। সুতরাং ওই দ্বিধাহীন চিত্তে তার মতামত জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন পিতা পুত্র ভয়ে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিল, অবনত হয়ে গেল, আল্লাহর হুকুম পালন করার জন্য সামনে একেবারে নিজেকে সমর্পণ করে দিল, আল্লাহ বললেন ওয়া তাল্লাহু লিল জাবিন। এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে উপর করে শোয়ালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আমাকে ভালো করে হাত পা বেঁধে নেন এবং আপনি ছুরি আমার জায়গা মতো চালান এবং ভালো করে বেঁধে নেন, রক্ত যেন আপনার গায়ে না লাগে এবং জবাই করতে যেন আপনার কষ্ট না হয়। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিরাট ইমতিহান, বিরাট পরীক্ষা, অগ্নি পরীক্ষা, মহা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। কিন্তু বাপ এবং বেটা উভয়ে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। সন্তানকে নিয়ে যখন তিনি মিনার ময়দানের দিকে রওনা হলেন,
প্রতিমধ্যে শয়তান বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি করে পাথর মেরে সেই শয়তানকে বিতাড়িত করেছে। শয়তান যেন বাধাগ্রস্ত না করতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলো করেছিলেন। এই জন্য হাজী সাহেবরা মিনার ময়দানে কঙ্কর মারার মধ্য দিয়ে তারা এই শয়তানকে বিতাড়িত করে থাকে। এরপরে যখন মিনার ময়দানে নিয়ে গেল জবাই করার জন্য, যখন শোয়ানো হলো, বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু এই ছুরিতে কাজ করছিল না। কুদরতি একটি বাধা অন্তরাল পর্দার বাধা সৃষ্টি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তো বারবার চোখে মনে করছিলেন ছুরিটা হয়তো ভোঁতা হয়ে গেছে, ধার নেই, এই জন্য পাথরের উপরে নিক্ষেপ করলেন, পাথর কেটে গেল, কিন্তু জবাই হচ্ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, না আমার যে আল্লাহর ব্যাপারে, আল্লাহর মহব্বতের ব্যাপারে কোনো কিছু বাধা হচ্ছে কিনা। এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে একটা দুব্বা নিয়ে আসলেন। সেই দুব্বাটি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আর যখন আসতেছিলেন তখন বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই দুব্বা দেখে, জিবরাইল আলাইহিস সালামের আগমনকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালামকে ছড়ায় দিয়ে ওই জায়গায় দুব্বা যখন করে দিলেন, তখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য এই তাকবীরে তাসবিহ 9 তারিখ আরাফার দিবসে ফজর নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাসবিহ পড়া ওয়াজিব। পুরুষ এবং নারী উভয়ের জন্য ওয়াজিব, পুরুষদের জন্য জোরে আর নারীদের জন্য আস্তে। এই জন্য আমরা এটা শুরু করেছি পড়া। এবং ঈদের নামাজেও, ঈদের 2 রাকাত নামাজকে আমরা আদায় করবো, তারপরেও তাকবীরে তাসবিহ পড়া এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে যখন ইসমাঈল আলাইহিস সালামকে সরায় দুম্বাটা জবাই হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قد صدقت الرؤيا হে ইব্রাহিম, নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি সব কর্মশীল বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি তোমার জন্য ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম, কিন্তু যেহেতু তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, এই জন্য আমি এর পরিবর্তে একটা মহান কুরবানি তোমাকে দান করলাম। وتركنا عليه في الآخرين, আর এই যে কুরবানি তুমি বাস্তবায়ন করেছো আমার জন্য, আল্লাহর জন্য, তুমি যে কুরবানি পেশ করেছো, এই কুরবানিকে আমি মানুষের মধ্যে, সারা দুনিয়ার মানুষের মধ্যে এটাকে জাগরুক রাখার জন্য, জাগ্রত রাখার জন্য এটাকে আমি সুন্নত বানিয়ে দিলাম। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম বললেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي, বলছে হে আল্লাহর রাসূল বলে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি কি, এই কুরবানির তাৎপর্য কি, এর ফজিলত কি, এটা কি, ব্যাপারটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ওটা আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তোমরা যে কুরবানি করবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি তোমাদেরকে দেওয়া হবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। তারপরে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে তো দুম্বা, আমাদের দেশে দুম্বা পাওয়া যায়, আমাদের দেশে ছাগল পাওয়া যায়, ঝটলা মেটে থাকে, এইগুলো কি হুকুম? রাসূল বললেন, পালু হ্যাঁ আশরুফু ইয়া রাসূলুল্লাহ, তখন বলে বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, প্রত্যেকটি ঝটলার মধ্যে যতগুলো পশম আছে, লোম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে লিখে দেওয়া হবে। এজন্য কুরবানি যাদের উপর ওয়াজিব, সামর্থ্যবান তাদেরকে তো কুরবানি করতেই হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুরু মুসাল্লানা, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্যবান, ঈদের 3 দিন
অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন কুরবানি অর্থাৎ যাকাতের নেশা যাদের কাছে থাকবে, পুরুষ হোক আর নারী হোক, তাদের উপরে কুরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি ওয়াজিব, সামর্থ্যবান অথচ কুরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহের আশপাশে না। কুরবানিতে সবের কথা বলা হয়েছে, যাদের উপর কুরবানি ওয়াজিব না তাদের কুরবানি করা চাই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানিটা তোমরা করবে সেটা যেন মোটা তাজা নিখুঁত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জামিয়া দিনের ছাত্র যারা আছে, তোমরা এই যে আমাদের যে ইয়েগুলো আছে এগুলো দিয়ে ছড়া ভাই দিয়ে দেন, এগুলো ছাত্রদের হাতে। মোহতারাম হাজির, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কুরবানি করবো, কোন থেকে আমরা বিরত থাকবো না। এবং যারা কুরবানি করার নিয়োগ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কুরবানি করবে জিলহজের 4 দেখার পর থেকে তারা মুছ কাটা, নখ কাটা, সবকিছু খৌর কার্য থেকে তারা বিরত থাকবে, এর দ্বারা কুরবানির সব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকে কুরবানি করার সামর্থ্য রাখে না। দেখা যাচ্ছে শুধু দুধ খাওয়ানোর জন্য, আমাদের বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য সামান্য একটা উট আছে, সরকার কিছু নেই। বলতেছে তারাও যদি এই আমলটা করে তাদের জন্য একটা পূর্ণ কুরবানি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। এজন্য আমরা কি জন্য এইগুলা নখ কাটা, চুল কাটা, এগুলো থেকে বিরত থাকা, হাজী সাহেবদের সাথে আল্লাহর ঘরে যারা জিয়ারত করতে গেছেন তাদের সাথে যাতে সামঞ্জস্য আমাদের হয়ে যায়, এই জন্য মূলত এই হুকুম, এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। মাজাজ হাজির, এই জন্য কোরবানির দিন আমরা কোরবানি করব। তবে কুরবানির পশু আমরা কুরবানি করার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কুরবানি যখন আমরা করতে যাব অবশ্যই পশুটাকে ভালো করে বেঁধে নেব, হাত পা, তার পা গুলোকে মজবুত করে বেঁধে নেব। এবং কুরবানির পশুর মাথা ডান দিকে থাকবে এবং তার চেহারা থাকবে কেবলামুখী। যিনি সবাই করবেন তার চেহারাও কেবলামুখী থাকবে। এই কুরবানি করার জন্য একটা সুন্নত তরিকা, একটা সুন্নত নিয়ম আছে, সেটি হলো দোয়া করে কুরবানিটা করা। সে আমরা অনেকেই জানি, সেটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এই দোয়া এটা যদি কেউ না পারে তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। কুরবানির পশু নিজে জবাই করা এটা উত্তম, না পারলে অন্যদেরকে জবাই করে, অন্যরাও জবাই করলে চলবে। তবে যাদের কুরবানি তারা যদি সামনে হাজির থাকে এটা ভালো। নারীরা তো আসতে পারবে না সামনে, তারা পর্দার আড়াল থেকে তাদের কুরবানিকে দূরে থেকে তারা দেখবে, এটাও ভালো। এই কুরবানি আমাদের জামিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্ররা আসছে, তারাও জবাই করবে ইনশাআল্লাহ, আপনারা তাদের সহযোগিতা নিতে পারবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কুরবানির চামড়াটা অবশ্যই আপনারা জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসা এবং এতিমখানা আপনারা দিয়ে দিবেন। এটা নিয়ে যে কে দিবে কি দিবে না দ্বিধাদ্বন্দ্ব না করে পুরো চামড়াটাই দিয়ে দিবেন, কারণ এর দামও খুব বেশি না। এরপরে গোশত বিতরণের মাসআলা, এই গোশত খাওয়ার বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত খাও এবং দরিদ্র অসহায় মিসকিনদেরকে তোমরা খাওয়াও। সুতরাং এই কুরবানির গোশত মুস্তাহাব নিয়ম অনুযায়ী 3 ভাগ করা যেতে পারে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1টি ভাগ দরিদ্র অসহায় মানুষদের জন্য। কারণ কুরবানিতে আমাদের কাছে যে শিক্ষা নিয়ে এসেছে সেটা হলো আত্মত্যাগ করা। ত্যাগ করা, যদি আমরা কুরবানি করলাম কিন্তু ত্যাগ আমাদের মধ্যে যদি না হয় তাহলে এই কুরবানি করে লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির গোশত রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, তোমাদের তাকওয়া, তোমাদের খুলুসিয়াত, ইখলাস, আন্তরিকতা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে। সুতরাং আমরা কেন কোন নিয়তে কুরবানি করছি সেটা আমাদের ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে। কুরবানির দেওয়ার জন্য যারা নিয়োগ করেছেন তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, আমরা কেনার সময় যে নিয়োগই থাকুক না কেন, এখন আমরা নিয়োগটাকে খালেজ করে নেই যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য এই কুরবানি করছি।
খাবো তো আমরা, কিন্তু আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য আমরা কুরবানি করব, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, সামাজিকতার জন্য নয়, শহরতের জন্য নয়, প্রসিদ্ধির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর জন্য আমরা কুরবানি করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহতারাম হাজির, এই জন্য কুরবানির যে চামড়াটা আছে, সেই চামড়া আমরা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবো। যদি চামড়া রিফাইন করে রোদ দিয়ে এটা ব্যবহার করতে চাই, ব্যবহার করতে পারবো। যদি বিক্রি করে দেয় তাই করে, তাহলে এটা সম্পূর্ণ গরিবের হক হয়ে যাবে, সেখানে নিজের আর এই টাকাটা রাখার কোনো সুযোগ নেই। এরপর আছেন এই কুরবানি থেকে আমাদের শিক্ষা কি? কুরবানি থেকে শিক্ষাটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আসলিম, হে ইব্রাহিম তুমি আল্লাহর সামনে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন, বিশ্ব জগতের রবের জন্য, সন্তুষ্টির জন্য আমি নিজেকে নিবেদিত প্রাণ করলাম। এই জন্য কুরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার সব টাকাটা, আমার সকল চাহিদা, আমার সকল ইচ্ছাকে আল্লাহর সঙ্গে আমরা নিবেদিত প্রাণ করে দেব, যে আমার কোনো চাহিদা নাই। আল্লাহ যা বলছেন, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেটা আমি বাস্তবায়ন করব। এটাই হলো কুরবানির শিক্ষা। এবং এই কুরবানির যেরকম আমাদের সম্পদ, আল্লাহ তাআলা হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দিচ্ছি, প্রয়োজনে যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যদি জীবন দিতে হয়, সে জীবন দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে সারা দুনিয়ার দিকে তাকালে দেখা যায় মুসলমানদের রক্ত ঝরছে। আজকে ফিলিস্তিনে গাজার মুসলমানদের ভয়াবহ অবস্থা। আজকের গাজার মুসলমানদের তো কোনো অপরাধ ছিল না, তাদের ভূমিতে তারা থাকবে, তাদের পুণ্যভূমিতে তারা থাকবে, পাপদার ভিজা থাকবে, কিন্তু সাম্রাজ্যবাদী প্রাণী, স্বার্থবাদী শক্তি, ইসরায়েল, আমেরিকা, তার সব শক্তি আজকে মুসলমানদের উপর ঈদের দিনে নামাজ পড়তে গেলে, ত্রাণ দিতে গেলে তাদের বোমা মেরে মুসলমানদের বাচ্চাদেরকে, মা বোনদেরকে শহীদ করছে, যা মেনে নেওয়া যায় না। আজকে আমেরিকা এবং তার প্রসররা মানবতার কথা বলে, শৃঙ্খলার কথা বলে, আসলে তাদের কথা, তাদের মুখে মানবতার কথা মানায় না। তারা শুধু মুসলমানদের সাথে বিরোধিতা করে। মুসলমান বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দুনিয়ার যত শক্তি আছে আজকে মুসলমানদের বিরোধিতা করছে। ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, গরু জবাই করার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়, গরুর গোশত রাখার কারণে মুসলমানদেরকে কুটানো হয়। আজকে তারা আমাদেরকে সবক দিতে চায়, বিভিন্ন ধরনের সবক। আসলে তাদের মধ্যে, তাদের দেশে অমুসলিমদের, অর্থাৎ যারা সংখ্যা লঘু আছে, তাদের অধিকার নেই। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে সংখ্যা লঘুদের বিয়ে করে আমাদের দেশের উপর চাপ সৃষ্টি করতে চায়। আমাদের পরিষ্কার কথা, আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখতে চাই না, কিন্তু মুসলমান হত্যা হবে, মুসলমানদেরকে পিটানো হবে, আমরা নীরবে থাকবো, তাও হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, এই যে পশু কুরবানির যে নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি গরু হলে তার মধ্যে 7 ভাগে দেওয়া যাবে। পুরো 7 ভাগে হতে হবে তা জরুরি নয়, 1 ভাগে দিতে পারে, 2 ভাগে 2 জনও দিতে পারে, 5 জনও দিতে পারে, 6 জনও দিতে পারে, সর্বোচ্চ 7 ভাগ উট এবং গরুর মধ্যে। আর ছাগলের মধ্যে হবে 1 জন, এবং ছাগলের বয়স হতে হবে 1 বছর, গরু কমপক্ষে তার বয়স হতে হবে 2 বছর। বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু 2টা দাঁত অর্থাৎ 2টা বছর তার হতে হবে। এভাবে আমরা যে মাসালা আছে, সে মাসালা অনুযায়ী আমরা কুরবানি করব। যারা জবাই করে, জবাই করার জন্য তাদের পারিশ্রমিক দেওয়া, যেহেতু তারা কষ্ট করে জবাই করতেছে, সুতরাং তাদের পারিশ্রমিক আলাদা দিয়ে দিবেন। যারা এরকম ভাবে কি করবে, চামড়া খসাবে, যারা অন্যান্য কাজ করবে, তাদেরকে তাদের পারিশ্রমিক আলাদা দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দিলেন যে গোষ্ঠ দিয়ে তাদের পারিশ্রমিক দিয়ে দিলেন, এমন কিছু করা যাবে না। এবং যে যারা 5 জন থাকুক, 6 জন থাকুক, 7 জন থাকুক, এই গোষ্ঠ যে বন্টন করা হবে সেটাও ভাগ করে, অর্থাৎ পানখানা দিয়ে লেপে সমান আকারে দিতে হবে, যেন কম বেশি না হয়। হ্যাঁ, সব থেকে খেয়াল রেখে আমাদেরকে কুরবানি করতে হবে। জবাই করার পরে আমাদের কসাইরা দেখা যায় ছুরি দিয়ে এটা আবার ফুটাতে থাকে, এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকা।
তারপরে তার আত্মা বের হওয়ার পূর্বে, রূহ বের হওয়ার পূর্বেই রড কাটা শুরু করে দেয়, এটাও করবে না। সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাওয়ার পরে তারপরে কি করবে, এটাকে চামড়া ইত্যাদি ফসাবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে আমাদের এই ঈদগাহের এবং আমাদের যারা দায়িত্বশীল আছেন, মসজিদের যারা দায়িত্ব স্টাফ আছে, তাদের যে এটা যাচ্ছে, আমি ছাত্রদেরকে বলবো যে তোমরা কাতারে কাতারে যাও। যে সময় খুব কম, আমরা 7:30টার মধ্যে আমাদের জামাত শুরু করে দিব ইনশাল্লাহ। গরমও আছে, আর ঈদের নামাজ একটু তাড়াতাড়ি পড়া উত্তম, সেই হিসাবে আমরা অন্য সময় 8:30 দিয়ে 7:30 দিয়েছি। এবং একটা জামাত অনুষ্ঠিত হবে। আশপাশে যারা আছেন আমাদের মুসল্লিদেরকে আহ্বান জানাবো, আপনারা দ্রুত চলে আসুন, দ্রুত আপনারা ঈদগাহে চলে আসুন। আর মাত্র 10 মিনিট সময় আছে, আপনারা এসে কাতারবদ্ধ হয়ে যান। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে এরকম ভাবে কি করেছিলেন, জবাই করে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, আমরা আল্লাহর হুকুম পালনের জন্য আমরা প্রস্তুত থাকবো। দেখা যায় যে আমাদের অনেক মুসল্লি তারা মসজিদে আসে না, নামাজে আসে না, নামাজের খবর নেই তাদের, এরকম ভাবে আরো হুকুম পালনে তাদের খবর নেই। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের এই বিদায় সরকারি করণে যাবে বিশাল বড় এক মসজিদ, এই মসজিদে মুসল্লি দেখা যায় যে এই যে বন্ধের সময় মুসল্লি কম পাওয়া যায়। আমরা চেষ্টা করবো, কুরবানি যেহেতু দিচ্ছে আমরা হুকুম পালন করতেছি, সুতরাং আমরা নামাজের জামাতের সাথে নামাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা মুসল্লি আছেন, যারা পিছনে আছেন, সামনে আসেন, মেহরবানি করে সামনের কাতার গুলো আগে পূরণ করে নেন, সামনের কাতার গুলো আগে মেহরবানি করে পূরণ করুন। মোহতারাম হাজির, আরেকটি আমাদের মাদ্রাসাও আছে, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এখানে 45 জন ছাত্র তারা কোরআন হাদিস শিক্ষা করে। আপনারা এই মাদ্রাসার দিকেও সুনজর রাখবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন। আমরা আমাদের মসজিদকে মসজিদ নববীর আদরে আমরা কায়েম করার চেষ্টা করছি। এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, হাদিসের তালিম হয়, এই জায়গায় দাওয়াত তাবলীগের কাজ হয়, এই জায়গায় কোরআনের বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বিভিন্ন তাফসীর হয়, সাপ্তাহিক তাফসীর হয়, ইসলামী মাহফিল হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রামকে আমরা এই মসজিদটাকে আবাদ রাখার চেষ্টা করেছি। এই মসজিদকে সুন্দর রাখার জন্য, আবাদ রাখার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। মুআজ্জাজ হাজিরিন, আমি সর্বশেষ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব ইখলাসের সাথে। কারণ আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহর জন্য নামাজ আদায় করো এবং আল্লাহর জন্য কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। এবং এই কুরবানি আমরা হালাল টাকা দিয়ে, হালাল পশু হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব। কারণ কুরবানি যদি সুদের টাকা হয়, ঘুষের টাকায় যদি কুরবানি হয়, অন্যকে এরকম যদি শরীক থাকে তাকে বুঝায় হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করি। কুরবানি 3 দিন করা যায়, আজকেও করতে পারবেন, আগামীকালও করতে পারেন, পরের দিনও সন্ধ্যার আগ পর্যন্ত 3 দিন কুরবানি করা যায়। এখানে 10, 11, 12, 13 এই 3 দিন রোজা রাখাও নিষেধ। আপনি সারা বছর তো রোজা রাখতে পারছেন, ঈদুল ফিতরের 1 দিন আর এই বাকি 4 দিন, এই 5 দিন শরীয়তে রোজা রাখা নিষেধ। এই কয়দিন রোজা রাখা যাবে না। এই কয়দিন বিশেষ করে 4 দিন আল্লাহর পক্ষ থেকে কুরবানির পশুর গোশত খাবার দাওয়া আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো চাইলে আগের দিনে যে কুরবানি ছিল সেই কুরবানিটা হয়তো আকাশ থেকে আগুন এসে এটাকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। কিন্তু এখন আল্লাহ তাআলা বলছে ফাকুলু মিনহা, খাও, গরিবদেরকে খাওয়া। ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা ধৈর্যশীল এরকম ভাবে দরিদ্র অসহায় মানুষ আছে তাদেরকে খাওয়াও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরাও খাবো, অন্যদেরকে খাওয়াবো। এটা যেন ফ্রিজ, পুরাটাই ফ্রিজের মধ্যে যেন না ঢুকে, পুরাটাই। তবে হ্যাঁ, অনেক সদস্য, অনেক পরিবারের সদস্য বেশি, সেই জায়গায় আপনি ইচ্ছা করলে আপনার ভাগটা পুরোটাই আপনারা সবাই মিলে খেতে পারেন। কিন্তু বিষয়টা যেটা হলো, এটার জন্য যে আবেদন আছে কুরবানির, যে আবেদন, সে আবেদনের জন্য কি নিশ্চিন্ন না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কুরবানির শিক্ষা এবং কুরবানি থেকে যে ইবাদত সেটা হাসিল করে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে
শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের যেটাই সরকারি কলোনি কল্যাণ সমিতির মহতারাম